আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন একটা পেয়ারা গাছ লাগাইছি। এই পেয়ারা গাছটা লাগানোর উদ্দেশ্য হলো এখানে যে আপনার ছিল এই পেঁপে গাছগুলো নষ্ট হয়ে গেছে গা, এগুলো এই জন্য উঠে ফেলাইছি। এগুলো পোকামাকড় হয়ে গেছে গা, বেশি একটা ফল ফাকতে পারলো না, এই জন্য আর কি এখানে আজকে আসছি। এখানে একটা পেয়ারা গাছ লাগাইছি। আর হলো এই যে এখানে একটা লাগাইছি, সেটা হইলো সিডলেস লেবু বলে। তো যাই হোক, এই যে লাগাইয়া এটার সাথে সাথে আমি স্প্রে করে দিচ্ছি, যেহেতু বাইরে থেকে আনছি, যদি আমার বাগান আবার পোকামাকড় নিয়ে আসে, এই জন্য আর কি এটা রাখি যে নিমের তেল সাথে হালকা এই যে হ্যান্ড ওয়াশ মিশাইয়া এটারও আজকে স্প্রে করে দিছি। তো দেখা যাক কি হয়। এই যে আরেকটা আছে, এই যে দেখেন, এটা হলো কাগজি লেবু গাছ। এটারও লাগাইছি, লাগানোর পরে এটার ভিতরে করে সুন্দর করে এই যে নিমের তেল আর হইলো গিয়া হ্যান্ড ওয়াশ, এই দুটা দিয়ে সুন্দর করে স্প্রে করে দিছি। কারণ যেহেতু এগুলো বাইরে থেকে নিয়ে আসছি, যদি কোনো আবার রোগ ব্যারাম নিয়ে আসে আমার গাছের জন্য, এই জন্য আর কি। তো বন্ধুরা, এটা লাগানোর উদ্দেশ্য হলো এখানে এই যে আগে পেঁপে গাছ ছিল, পেঁপে গাছগুলো যেগুলো বেশি ভালো হয় নাই গা, ফুল ফল বেশি ভালো আসে নাই বা একটু রোগা মোগা, এগুলো আমি সব বাতিল করে দিছি। বাতিল করে দিয়া মানে উঠে ফেলাইছি, কেটে ফেলছি আর কি। এই জন্য আর কি আজকে তো চিন্তা করলাম এখানে কি করা যায়। তাই যেহেতু বাউন্ডারির সাইডে, চিন্তা করলাম এখানে স্থায়ীভাবে কিছু ফল গাছ ফুল গাছ এগুলো লাগাবো আর কি। এই জন্যেই তো একটা কাগজি লেবু আর এই যে একটা সিডলেস লেবু এটা লাগাইছি, যেহেতু ভবিষ্যতে পেঁপে গাছ এগুলো উঠে ফেলানো লাগতে পারে, তখন যেন এগুলো থাকে পারমানেন্ট ভাবে। আর যখন বাড়িঘর করি পিছনে, তখন যেন আইসা টুকটাক একটু ফল ফাকড়া ফলা হয় না খাইতে পারে, এই জন্য আর কি। আর হইলো এই যে দেখেন, এটা হইলো আপনার হইলো একটা এই পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটাও লাগাইছি, দেখা যাক কি হয়। পেঁপে গাছ উঠায় ফেলাই আর কি, এখানে পেয়ারা গাছ লাগাইছি। তো ঠিক আছে বন্ধুরা, জানি না আমার কাজ আপনাদের কাছে কতটুকু পছন্দ হইতেছে। তো যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর বন্ধুরা, আপনারাও যে যেখানে পারেন সেখানে গাছ লাগান। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, আমাদেরকে অক্সিজেন দিবে, পাশাপাশি আমাদের খাদ্যের চাহিদা মিটবে এবং প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।